চাকমারা বলে বাঙালিরা নাকি পাহাড়ি মেয়ে দেখলে বলে পাহাড়ি মাল। আমাকেও পেছন থেকে বলা হচ্ছে যে এই চাংচু। আমরা কি পাহাড়িরা কি কোনো পশু? একজন রিক্সাওয়ালা মামা তো একদম খোলামেলা ভাবে বলে দিয়েছিলেন যে আপু আপনারা কি জাপানিজ। এরকম অভ্যুত্থানের পর দেখা গেছে যে অভ্যুত্থান হচ্ছে সাধারণের অভ্যুত্থান ছিল, কিন্তু অভ্যুত্থানের পর দেশের নিয়ম সেই আগের মতোই সাধারণকে বাদ দিয়েই চলছে। তো আমরা চাচ্ছি যে আমরা এই পরিবেশনার মাধ্যমে জানান দিচ্ছি যে সাধারণকে বাদ দিয়ে কোনো কিছু হবে না। দেশের আইন, হ্যাঁ আমরা দেশের রিফর্ম চাই, দেশের আইনের রিফর্ম চাই, কিন্তু সেই রিফর্মেশনে যেন সাধারণকে অবশ্যই ইনক্লুড করা থাকে। আমরা বারবার বলে আসি যে আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের অংশ যেহেতু, তাহলে বাংলাদেশের সমতল আর পাহাড়ে এক দেশে কেন দুই আইন চলবে? আমরা এটাই বলতে চাই যে এক দেশে দুই আইন কেন চলবে? সমতলে যদি সবাই ফ্রিতে চলাফেরা করতে পারে তাহলে আমাদের কেন? আমি একবার সমতল থেকে একবার শহর থেকে বাসায় যেতে আমার কেন আইডি কার্ড দেখানো লাগবে? আমার কেন বারবার বলতে হবে যে আমি এখান থেকে আসছি ওখান থেকে আসছি? আমি আমার জেলা শহর থেকে আমার গ্রামের বাড়ি যেতে, আমার উপজেলায় যেতে কেন আমাকে বারবার এখানে যাচ্ছি দেখেন আমার আইডি কার্ড, আমি আমার ব্যক্তিগত জিনিসপত্র খুলে কেন দেখাতে হবে? আমরা কি পাহাড়িরা কি কোনো পশু যে আমাদেরকে পশুর মতো মানে সশস্ত্র বাহিনী দিয়ে আমাদেরকে পাহারায় রাখা হয়েছে? তা আমরা বলবো যে এক দেশে দুই আইন চলবে না। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের বাকি মানুষদের মতোই স্বাধীনতায় বাঁচতে চাই। এখানে আসার পরে হচ্ছে আমি আসলে শুনেছি কয়েকবার যে আমাকেও পেছন থেকে বলা হচ্ছে যে এই চাংচুং। তারপর একজন রিক্সাওয়ালা মামা তো একদম খোলামেলা ভাবে বলে দিয়েছিলেন যে আপু আপনারা কি জাপানিজ। এরকম তো হ্যাঁ আমার অবশ্যই খারাপ লাগে, যেহেতু আমি কয়েকদিন আগে আমি যখন বাসায় ফিরছিলাম আমার পেছন দুইটা হচ্ছে বাঙালি ছেলে আসছিল, তো ওরা বলছিল যে চাকমারা বলে বাঙালিরা নাকি পাহাড়ি মেয়ে দেখলে বলে পাহাড়ি মাল। তো আমি তখন রাতের বেলা ফিরছিলাম, একটা মেয়ের পেছন থেকে কয়েকজন ছেলে এরকম কমেন্ট শোনা আমার জন্য আমার সিকিউরিটি নিয়ে যে আমার তখন মনের মধ্যে কি অবস্থা হচ্ছে একটা মেয়ের জন্য, মানে সেটা জাস্ট জি 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 জি। আচ্ছা আমি প্রথমে শুনেছিলাম হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের সামনে রিক্সাওয়ালা ছিল দুইজন, তো আমি আমার এক হিন্দু ফ্রেন্ড সহ পার হচ্ছিলাম, তো ওনারা হচ্ছে পেছন থেকে চিংচং বলছিল। তারপর আমি যেদিন কয়েকদিন আগে বাসায় ফিরছিলাম তো ওই পাহাড়ি মালের বিষয়টি, তারপর ওই ছেলেরা হচ্ছে আমার বাড়ির পেছনও আসছিল। না আমি কোন সাহসে প্রতিবাদ করব? আমি এই শহরে নতুন, এই শহর আমার জন্য পুরোটাই নতুন, আমি জানি না আমি প্রতিবাদ করলে আমি কি আসলেই মানে কেমন সেফ থাকবো? আমার এই সাহস আসে না আসলে। আমি ঢাকা শহরে আসার পরেই 5-6 বার এরকম শুনলাম যে পেছন থেকে বলছে চিংচং এইসব। না আমাদের এলাকায় এরকম ঘটে না, কারণ আমাদের তো যেহেতু পাহাড়ি এলাকা না হচ্ছে, যদি খোঁজ নিয়ে দেখেন পাহাড়ি কিন্তু বাঙালি ছিল, মুক্তিযুদ্ধের প্রথম থেকে বাঙালি ছিল, ওখানে বাঙালি ফ্যামিলি ছিল, কিন্তু হচ্ছে সমস্যা হয়েছে। আর এখানে যে সেটেলার টার্মটি যে বলা হয়, আমরা বাঙালি পাহাড়ে বাঙালি গেলে কিন্তু তাদেরকে সেটেলার বলা হয় না। পাহাড়ের সব বাঙালি কিন্তু সেটেলার না, সেটেলার বলা হয় হচ্ছে যাদেরকে সরকার ষড়যন্ত্র করে হচ্ছে সমতল থেকে মানে রেশন দিবে, মাসিক ভাতা দিবে, এই প্রতিশ্রুতি দিয়ে হচ্ছে একদল মানে প্রায় 10 লাখ মানুষকে হচ্ছে পাহাড়ে স্থানান্তর করা হয়েছে, পাহাড়িদের ভিটেমাটি কেড়ে নিয়ে ওদেরকে জায়গা দেওয়া হয়েছে, তাদের সাথে হচ্ছে পাহাড়িদের ঝামেলা। বাকি যারা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রথম থেকে পাহাড়ে স্থায়ীভাবে বাঙালি ফ্যামিলি ছিল, বাঙালি ছিল যারা, তাদের সাথে পাহাড়িদের কোনো রকম সমস্যা নেই।